আলু ব্যবসায়ীদের ধর্মঘট তুলে নেওয়ার 5 দিন পেরিয়ে গেলেও কমেনি আলুর দাম। হিমঘর থেকে বাজারে আসছে আলু, কিন্তু সেই আলুতে হাত দিলেই লাগছে ছ্যাঁকা। লুচি আলুর দম খাওয়া এখনো নাগালের বাইরে আমজনতার। অন্য রাজ্যে আলু রপ্তানি করতে দেয়া হচ্ছিল না বলে কর্মবিরতির ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা। গত বুধবার রাজ্যের মন্ত্রীদের সঙ্গে আলোচনার পর সেই ধর্মঘট তুলে নেন আলু ব্যবসায়ীরা। তারপর পেরিয়ে গিয়েছে 5 দিন। এখন বাজারে কত করে বিকোচ্ছে আলু? শিলিগুড়িতে আলুর দাম 35 টাকা প্রতি কেজি। পূর্ব মেদিনীপুরে 1 কেজি আলুর দাম 40 টাকা। বনগাঁয় জ্যোতি আলুর দাম 35 টাকা কেজি, আর চন্দ্রমুখী বিকোচ্ছে 40 টাকা কেজি দরে। মালদায় আলুর দাম 30 টাকা প্রতি কেজি, আর বাঁকুড়ায় 1 কেজি আলুর দাম 35 টাকা। কাঁচা আনাজের দাম যখন চড়চড়িয়ে বেড়েছিল তখন লাগাতার কভারেজ করেছিল রিপাবলিক বাংলা। তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। বাজারে আলুর যোগান বাড়াতে অন্য রাজ্যের সীমানায় আটকানো হচ্ছিল আলুর ট্রাক। তার জেরেই ধর্মঘটে নামেন আলু ব্যবসায়ীরা। যোগান কমতে থাকায় বাজারে বাড়তে থাকে আলুর দাম, কিন্তু ধর্মঘট চলাকালীন আর উঠে যাওয়ার 5 দিন পরের দামের মধ্যে তফাৎ নেই খুব বেশি। আলু কিনতে গিয়ে কালঘাম ছুটছে বাঙালির। আলুর দাম তো অনেক বেড়ে গেছে, 35 রুপিস। আগে 20-25-এ কিনতাম, এখন দেখছি বেড়ে গেছে অনেক। সমস্যা তো অনেক, কারণ বাজেট একটা থাকে আমাদের মহিলাদের, সেই বাজেট থেকে অনেক উঁচুতে উঠে গেছে। পাইকারি বিক্রেতাদের বিরুদ্ধে চালান ছাড়াই আলু বিক্রির অভিযোগ খুচরো বিক্রেতাদের। 28 টাকা আলু কিনা আছে, তারপরে 1 টাকা খরচা পড়ে 29 টাকা, কাটফাট দিয়ে বাদ দিয়ে আমরা এখানে খুচরা 35 টাকা বেচতেছি। আর যদি না বাছে নেবেন তাহলে 32 টাকা দিচ্ছি, তার মধ্যে ওরা বিল দিতে চায় না। বিল চাইলে বলে কি মাল বিক্রি হয়ে গেছে, মাল দিব না। আমরা অনেক জোর করলাম, জোর করে তারপরে বিল দিয়েছে ওরা। কোনোভাবেই লাগাম পরানো যাচ্ছে না আলুর দামে। টাস্ক ফোর্স গঠন, আলু রপ্তানি বন্ধ সহ একগুচ্ছ পদক্ষেপেও আম জনতাকে সুরাহা দিতে পারেনি রাজ্য সরকার। এবার কোন পথে হাঁটবে সরকার? আদৌ কি কমবে আলুর দাম? রিপাবলিক বাংলা। আবারও সালিশি সভা না, কোনো প্রত্যন্ত গ্রামে গঞ্জে নয়। এবার শহর কলকাতা লাগোয়া রাজারহাটে চলছে সালিশি সভা। তৃণমূলের দলীয় কার্যালয়ে চলছে সালিশি, যেখানে 2 ব্যক্তির মধ্যে আর্থিক লেনদেনের মীমাংসা করছেন রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য রক্তিম কর। অভিযোগ, শনিবার রাতে গৌতম সরকার নামে এক ব্যক্তির বাড়িতে চড়াও হয় একদল যুবক। তৃণমূলের কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে রক্তিম করের উপস্থিতিতেই চলে মারধর। আর ঘটনায় রাজারহাট থানার দ্বারস্থ হয়েছেন আক্রান্ত ব্যক্তি। দেখুন। ফেরি সালিশি সভায় মারধরের অভিযোগ। কাঠগড়ায় রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। ঘটনায় রাজারহাট থানায় অভিযোগ দায়ের আক্রান্তের। শুক্রবার দিন আমার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া মিটেছে, 24 ঘন্টা হয়নি। তো সন্ধ্যাবেলা ফোন করেছিল রক্তিম কর, আমাদের তৃণমূলের পঞ্চায়েত মেম্বার। উনি আমাকে ফোন করে বাড়িতে 3টে ছেলেকে বাইকে করে নিয়ে আমাকে ঘর থেকে রীতিমতো তুলে নিয়ে গিয়ে সালিশি সভার নাম করে আমার উপরে উদ্যম প্রহার করেছে। বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থায় কর্মরত অভিযোগকারী গৌতম সরকার। ঋণ প্রদানের কাজে অনির্বাণ সরকার নামে রাজারহাট দেয়ারার বাসিন্দার সঙ্গে তার পরিচয় হয়। অনির্বাণের সাহায্যে এক ব্যক্তিকে ঋণ পাইয়ে দেন গৌতম। সেই কাজের কমিশনের ভাগবাটোয়ারা নিয়েই বিবাদ, আর সেই বিবাদের মীমাংসার নামেই উঠল মারধরের অভিযোগ। আমি একটি লোন প্রদানকারী সংস্থায় কাজ করি, তো সেখানে কিছু কাজ ওনার মাধ্যমে হয়েছিল, কিছু বকেয়া পাওনাগন্ডা ছিল। তো মালিক ওনাকে অ্যাসুরেন্স দিয়েছিল যে সোমবারে আসুন বা 14 তারিখের মধ্যে সেটাকে মিটিয়ে দেবে। সেটা সত্ত্বেও ও আমার উপরে ব্যক্তিগত আক্রমণ করেছিল। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বসে ওই টোটাল যে কনভারসেশন হচ্ছিল সেগুলো রেকর্ডিং করছিল, ওর ফোনটাকে ফরম্যাট করে দেওয়া হয়, আর কিছু করা হয়। কোন অফিসে ডাকা হয়েছে? আমার পার্টে যে পার্টি অফিস রয়েছে সেখানে ডাকা হয়েছে। মারধর করেছে, মাথা ফুলে গেছে, সেই অভিযোগই হয়েছে। মিথ্যে অভিযোগ। ছেলেটি বিজেপি করে এবং আমাকে মেলাইন করার জন্য এগুলো বলেছে। সত্যতা বিচার করে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানান রাজারহাট তৃণমূলের ব্লক সভাপতি। যদি অভিযোগ সত্য, এটা প্রশাসনের ব্যাপার পুরোপুরি। নিশ্চয়ই প্রশাসনকে উনি জানিয়েছেন, প্রশাসন তদন্ত করে দেখুক ঘটনাটা সত্যি কেন। অনেকে দেখেছেন আপনারা, ঘটনা সত্যি নয় তাও অনেকে অভিযোগ জানায়।
দিকে দিকে শাসক নেতাকর্মীদের দাদাগিরি, সালিশির নামে মারধরের অভিযোগ। কবে বন্ধ হবে শাসক নেতাদের এই রকম দাদাগিরি? আনন্দমোহন ঝায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। 5 বছরে গাড়ির তেলের খরচ 21.5 লক্ষ টাকা। কি অবাক হচ্ছেন? এই বিল ঘিরেই তো শোরগোল কাথের চণ্ডীপুর পঞ্চায়েত সমিতিতে। যখন এই খরচ হয়েছে তার একটা বড় সময় ধরে চলেছে করোনা কালের লকডাউন। তাহলে কি করে এত খরচ হলো প্রশ্ন তুলছেন বিরোধীরা। যদিও এই তথ্য ভুল বলে দাবি করছেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি। পাঁচ বছরে গাড়িতে 21 লক্ষ টাকারও বেশি তেল খরচ। কাঁথির চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অপর্ণা ভট্টাচার্যের গাড়ির এই বিল ঘিরেই জোর শোরগোল। বর্তমানে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তৃণমূল নেত্রী অপর্ণা ভট্টাচার্য 2018 থেকে 2023 সাল পর্যন্ত ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। তার গাড়িতেই 5 বছরে নাকি তেল খরচ হয়েছে 21.5 লক্ষ টাকা। এক তৃণমূল কর্মীর আরটিআই সামনে এসেছে তথ্য। বলা হলো যে 21,45,000 সামথিং টাকা উনি এই গাড়িটার তেলের মেশিনে খরচ হয়েছে। আদৌ তেলটা পোড়া হলো নাকি তেল পোড়ার নামে টাকাটা আত্মসাৎ করা হলো, এটাই হচ্ছে আজকের বিচার্য বিষয় এবং খোঁজ করার বিষয়। প্রশাসনের কাছে তদন্ত দাবি করেছে। যে তথ্য দেওয়া হয়েছে তার মধ্যে অসঙ্গতি আছে, দাবি অপর্ণা ভট্টাচার্যের। এই তথ্যটা অতিরিক্ত ভুল। আমি যিনি দিয়েছেন জয়েন্ট ভিডিও, উনি নতুন এসেছেন তো উনি জানেন না, তা উনি বললেন যে এই তথ্যটা আমি ভুল দিয়েছি। সরকারি আধিকারিক ভুল করবে? হ্যাঁ করেছেন, উনি ভুল করেছেন এবং উনি সেটা প্লেস করবেন। এরপরেই 21 লক্ষ তেল খরচের তথ্যটি ভুল বলে আরটিআই করা তৃণমূল কর্মীকে জানানো হয়েছে আরেকটি চিঠি দিয়ে। সেই চিঠি থেকে দেখছি আবার তিনি বললেন যে না, আমার হিসাবটা দেওয়া ভুল হয়েছে। একটা রিভাইজড হিসাব দেখছি, খুব কেয়ারফুল চেক আপ করার পরে যে সভাপতির গাড়িটা যেটা ব্যবহার করা হয়েছিল সেই গাড়িতে খরচ হয়েছে 7 লক্ষ সামথিং টাকা। ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। যেমন খুশি তছরূপ করেছে, এটা শুধু অপর্ণা ভট্টাচার্যের উদাহরণ নয়, এটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। এরকম অপর্ণা ভট্টাচার্য প্রচুর আছে। কোনো এক সামাজিক কার্যকর্তা তিনি আরটিআই করেছিলেন বলে আমরা তথ্যটা জানতে পেরেছি। বিল হতেই পারে, কিন্তু সেই বিলটা যে যথার্থ সেটা দপ্তর আছে, আমাদের ওখানকার ডিপার্টমেন্ট আছে, তারা বলবে। আমরা এটা বলবো, তৃণমূল কংগ্রেস মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে, তাই এইসব অভিযোগ সর্বৈব মিথ্যা। গাড়ির তেল খরচা নিয়ে শাসক বিরোধী চাপানোতর অব্যাহত পূর্ব মেদিনীপুরে। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। তবে এর পাশাপাশি এবার একটু জেলা সদরে আসানসোলের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে বিভিন্ন মামলায় কেন খরচ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তহবিলের টাকা, সেই প্রশ্ন তুলেই গত 18 দিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ কার্যত অচল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। সোমবারও প্রায় 1.5 ঘন্টা উপাচার্যকে আটকে চলে বিক্ষোভ, আর তার সঙ্গে হচ্ছে গো ব্যাক স্লোগান। রাজ্যপালের দালাল বেশি, তুমি দূর হটো, দূর হটো, দূর হটো। রাজ্যপালের দালাল বেশি, তুমি দূর হটো, দূর হটো, দূর হটো। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, উপাচার্যকে ঘিরে বিক্ষোভ টিএমসিপি। এই মুহূর্তে আসানসোলের যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু বিক্ষোভ চলছে। ছাত্রদের গত 18 দিন ধরে টিএমসিপির আন্দোলনে কার্যত স্তব্ধ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। সোমবারও বিশ্ববিদ্যালয় উপাচার্য এলে কেবিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে চলে বিক্ষোভ। আমরা এই আন্দোলন মেটানোর জন্য ছাত্রছাত্রীদের যে ডিমান্ড, সেই ডিমান্ডগুলো যার পর নাই সমাধান করার আপ্রাণ চেষ্টা করেছি এ পর্যন্ত। পরিস্থিতি এমন হয় যে বিশ্ববিদ্যালয় ছাড়তে বাধ্য হন উপাচার্য। 20 দিন ধরে চলছে যে আমাদের যে কেসের যে ইউনিভার্সিটিতে যে টাকাগুলো খরচা হয়েছে তার হিসাব আমাদের দরকার, এবং কেন সেই কেসের টাকাগুলো খরচা হবে। মূল দাবি আমাদের ওই টাকাটা ফেরত চাই। এই অচল অবস্থা আর কতদিন চলবে? কবে ফিরবে পড়াশোনার পরিবেশ? আসানসোল থেকে মহনের সঙ্গে ব্যানার্জি, রিপাবলিক বাংলা।